गुड इवनिंग एवरीवन। सो आज আমরা ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের মাদার টেরেসার লেখা একটি প্রোজ নোবেল লেকচার নিয়ে আলোচনা করব। এই সেশনে আজ আমরা লাইন বাই লাইন এক্সপ্লেনেশন শিখে নিব, তার সাথে সাথে সারাংশ নিয়ে আলোচনা করব। কিছু কিছু রেফারেন্স রয়েছে, কিছু কিছু পয়েন্টস রয়েছে যেগুলো তোমাদের প্রোজটি শুরু করার আগেই তোমাদের ভালো করে জেনে নেওয়া উচিত। যদি পয়েন্টসগুলো জানা থাকে তাহলে তোমরা প্রোজটা খুব সহজে বুঝে নেবে। দেখো, নোবেল লেকচার বাই মাদার টেরেসা, টাইমলাইনস অর কি নোটস কতগুলো আছে? 1 2 3 4 5 6 7 7টা পয়েন্টস আছে। আমরা একবার দেখে নেব কি কি আছে। দেখো, 1 নাম্বার রেলিভেন্স অফ প্রেয়ার, মানে এই প্রোসে কি বলেছে, মাদার টেরেসা বলেছে যে প্রার্থনা করার কি কি গুরুত্ব আছে। রেলিভেন্স মানে কি? তাৎপর্য বা প্রাসঙ্গিকতা। অ্যারাইভেল অফ জিসাস টু আর্থ, এখানে জিসাস মানে যিশু খ্রিস্ট পৃথিবীতে অ্যারাইভ করেছিলেন, পৌঁছেছিলেন, সেটা নিয়ে এই স্টোরিতে বলা রয়েছে। রেলিভেন্স অফ লাভ টু ওয়ান অ্যানাদার, মাদার টেরেসা বলেছে একে অপরের প্রতি ভালোবাসা দেখাতে হবে। তার কি গুরুত্ব রয়েছে? মাদার সরো ফর দ্য ডেস্টিটিউটস, সমাজে যারা অবহেলিত, লাঞ্ছিত, অপমানিত, যারা গরিব, ডেস্টিটিউটস মানে বুঝবে হতভাগ্য যারা আছে, যারা হতভাগা, যারা নিঃস্ব, সেই সব লোকেদের আমরা ডেস্টিটিউটস বলবো। মাদার টেরেসার সেই ডেস্টিটিউটসদের প্রতি অনেক দুঃখ ছিল। নোবেল লেকচার স্টোরিতে আমরা সেগুলো জেনে নিব। নেক্সট পয়েন্ট কি বলেছে? কজেস অফ ব্রেকিং পিস, মাদার টেরেসা দেখিয়েছেন মানুষের মধ্যে যে শান্তি সেটা ভেঙে যাচ্ছে, তার কারণ কি কি, শান্তি নষ্ট হচ্ছে তার কারণ কি কি, সব দেখিয়েছে নোবেল লেকচার স্টোরির মাধ্যমে। নেক্সট পয়েন্ট কি বলেছে? মাদার্স এন্ডুয়েভার, এন্ডুয়েভার মানে মনে রাখবে প্রচেষ্টা, মাদার্স এন্ডুয়েভার টু রিগেইন পিস, মাদার টেরেসা দেখিয়েছে যে সেই শান্তি ফিরিয়ে আনতে হলে কি কি প্রচেষ্টা করতে হবে, সবার মধ্যে কিরকম মিল থাকতে হবে, আর কি কি উপায় রয়েছে যার মাধ্যমে আমরা সেই হারানো শান্তি ফিরিয়ে আনতে পারি। মাদার্স রেফারেন্স টু পিস উইথ জিসাস, এবার মাদার টেরেসা কি দেখিয়েছেন যে যীশু খ্রিস্টের সাথে যদি আমরা মনের শান্তি বা আত্মার মিলন ঘটাতে চাই তাহলে কোন কোন পথ আমাদের অবলম্বন করতে হবে, সেই সব তুলে ধরেছেন এই নোবেল লেকচার প্রোসের মাধ্যমে। তো আমরা লাইন বাই লাইন এক্সপ্লেনেশন দেখে নিচ্ছি। এই পয়েন্টসগুলো একটু মনে রাখবে, কারণ এই পয়েন্টস দেখে দেখে যদি আমরা স্টোরিটা পড়ি তাহলে তোমাদের স্টোরিটা তোমরা ভালো করে বুঝবে, তোমাদের স্টোরির পয়েন্টসগুলো বেশি মনে থাকবে। তো আমরা দেরি না করে শুরু করছি। As we have gathered here together to thank God for the Nobel Peace Prize, I think it will be beautiful that we pray the prayer of Saint Francis of Assisi, which always surprises me very much. মাদার টেরেসা বলেছেন আমরা যেহেতু এখানে জড়ো হয়েছি ভগবানকে ধন্যবাদ জানানোর জন্য, নোবেল শান্তি পুরস্কারের জন্য। কারণ নোবেল শান্তি পুরস্কার মাদার টেরেসা পেয়েছিলেন 1979, ইয়ারটা মনে রাখবে 1979। যখন জড়ো হলেন তখন মাদার টেরেসার মনে হলো এটা খুবই সুন্দর হবে যদি আমরা এখন অ্যাসিসির ফ্রান্সিসের প্রার্থনাটি যদি আমরা এখন করতে পারি তাহলে খুবই সুন্দর হবে, যেটা আমাকে অনেক বেশি হতভম্ব করে দেয়, অবাক করে দেয়। We pray this prayer every day after Holy Communion. এখানে একটা বাইবেলের একটা রেফারেন্স রয়েছে, ভালো করে দেখবে। বাইবেল আমরা জানি যে খ্রিস্টান ধর্মের একটি পবিত্র ধর্মগ্রন্থের নাম হচ্ছে বাইবেল। তো যেখানে যীশু খ্রিস্ট কে ছিলেন, সেই ধর্মের প্রধান প্রবর্তক ছিলেন। তো এখানে বলেছে হলি কমিউনিয়ন, মানে বুঝবে হলি কমিউনিয়ন এমন একটা পরিস্থিতি যেখানে জিসাস ক্রাইস্টকে ক্রুসিফাই করা হয়েছিল। ক্রুসিফাই করার আগের দিন জিসাস ক্রাইস্ট কি করেছিলেন? ওনার শিষ্যদের সাথে তিনি লাস্ট সাপার করেছিলেন, মানে শেষ নৈশভোজ করেছিলেন, সেটাকে বলা হয় হলি কমিউনিয়ন। অ্যাকচুয়ালি হলি কমিউনিয়ন মানে মনে রাখবে পবিত্র মিলন। মানে পবিত্র মিলন মানে কি? মাদার টেরেসা বলেছেন যে ওনারা যখন কোনো কিছু খাবে, খাওয়ার আগে ভগবানকে স্মরণ করে ভগবানের প্রতি বিশ্বাস রেখে তারপর তারা সেই খাবারটি গ্রহণ করবেন। এটাকে বলে হলি কমিউনিয়ন। মনে রাখবে হলি কমিউনিয়ন কি। আমরা প্রত্যেক দিন হলি কমিউনিয়নের পরে আমরা প্রার্থনাটি করি, because it is very fitting for each one of us. এটা আমাদের প্রত্যেকের কাছে খুবই উপযুক্ত ছিল। কোনটা উপযুক্ত ছিল? হলি কমিউনিয়নের পর ওরা সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসির প্রার্থনা করত। and I always wonder that 400 to 500 years ago, as Saint Francis of Assisi composed this prayer, that they had the same difficulties that we have today. সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসির প্রার্থনাটি 400 থেকে 500 বছর আগে রচিত হয়েছিল। সেই সময় ওনাদের সময়টাতে যে দুঃখ কষ্ট ছিল সেই দুঃখ কষ্টটা মাদার টেরেসার সময়তেও ছিল। এটাই মাদার টেরেসা এখানে দেখিয়েছেন।
as we compose this prayer that fits very nicely for us also. এবং আমরা এই প্রার্থনাটি কম্পোজ করছি, রচনা করছি, যেটা আমাদের জন্য খুবই সুন্দরভাবে উপযুক্ত। আই থিঙ্ক সাম অফ ইউ অলরেডি হ্যাভ গট ইট। যে আমার মনে হয় তোমাদের মধ্যে অনেকেই এটা বুঝে গেছো, মানে প্রার্থনার রেলিভেন্স। ফার্স্ট পয়েন্ট বলা আছে রেলিভেন্স অফ প্রেয়ার, তো আমরা এই পয়েন্টটা ক্লিয়ার করলাম। সো উই উইল প্রে টুগেদার, তাই আমরা একসাথে প্রে করব, প্রার্থনা করব। লেট আস থ্যাংক গড ফর দ্য অপরচুনিটি দ্যাট উই অল হ্যাভ টুগেদার টুডে। চলো আমরা ভগবানকে ধন্যবাদ জানাই যে আমাদের একটা সুযোগ দেওয়া হয়েছে, যে আমরা সবাই আজ এখানে জমায়েত হতে পেরেছি। For this gift of peace that reminds us that we have been created to live with peace. কারণ আমাদেরকে শান্তির একটা উপহার দেওয়া হয়েছিল, যেটা আমাদের মনে করিয়ে দেয় যে ভগবান আমাদের তৈরি করেছে বা আমাদের সৃষ্টি করা হয়েছে শান্তি নিয়ে পৃথিবীতে বসবাস করার জন্য। And Jesus became man to bring that good news to the poor. এবং যীশু খ্রিস্ট মানুষ হিসেবে পৃথিবীতে এসেছিলেন গরিবদের জন্য সুসংবাদ আনার জন্য। He being God became man in all things like us except sin. তিনি ভগবান সত্ত্বেও তিনি মানুষ হয়েছিলেন, তিনি সব কিছুতেই ছিলেন একমাত্র পাপ ছাড়া, মানে তিনি পাপের মধ্যে ছিলেন না। And he proclaimed very clearly that he had come to give the good news. এবং তিনি খুব পরিষ্কারভাবে ঘোষণা করেছিলেন যে তিনি সুসংবাদ দেওয়ার জন্যই এসেছিলেন। The news was peace to all of good will. And this is something that we all want. সেই সংবাদটি ছিল সমস্ত রকমের ভালো সংবাদ, শান্তির সংবাদ, এবং যেগুলো আমরা চাই। মানে এখানে মাদার টেরেসা বলেছেন যে জিজাস ক্রাইস্ট পৃথিবীতে ফিরে এসেছিলেন শুধুমাত্র গরিবদের জন্য ভালো সংবাদ দেওয়ার জন্য। কি সংবাদ? যে তিনি ফিরে এসেছেন, তিনি গরিবদের পাশে আছেন, গরিবদের যত দুঃখ কষ্ট আছে, যত পাপ, যত কিচ্ছু আছে, যত খারাপ দিক আছে, সেই সবের নিবারণ করবেন কে? জিজাস ক্রাইস্ট। কথাগুলো তুলে ধরেছেন মাদার টেরেসা এই প্যারাগ্রাফের মাধ্যমে। দ্য পিস অফ হার্ট, দেখো এখানে কিসের শান্তির কথা বলেছে? মনের শান্তি, আত্মার শান্তি। অ্যান্ড গড লাভড দ্য ওয়ার্ল্ড সো মাচ দ্যাট হি গেভ হিজ সান, ইট ওয়াজ গিভিং। মাদার টেরেসা বলেছেন যে ভগবান সেই পৃথিবীকে এতটাই ভালোবাসতেন যে তিনি ওনার ছেলেকে দিয়েছেন, যেটা ছিল একটা দান বা যেটি ছিল একটা উপহার। ইট ইজ অ্যাজ মাচ অ্যাজ ইফ টু সে ইট হার্ড গড টু গিভ, মানে এটা বলতে অনেক বেশি ছিল যে এটা যিশুকে পৃথিবীতে পাঠাতে ভগবানের কিছুটা বুকে বেঁধেছিল। মানে ভগবান যখন যিশুকে পাঠালেন তিনিও অতটা সন্তুষ্ট ছিলেন না যে পৃথিবীতে গিয়ে সে সবার দুঃখ মোচন করবে, নিজের সেই দুঃখগুলোকে ধারণ করবে। বিকজ হি লাভড দ্য ওয়ার্ল্ড সো মাচ দ্যাট হি গেভ হিজ সান, কারণ ভগবান পৃথিবীকে এত ভালোবাসতেন যে তিনি তার ছেলেকে পৃথিবীতে পাঠালেন। অ্যান্ড হি গেভ হিম টু ভার্জিন মেরি, অ্যান্ড হোয়াট ডিড শি ডু উইথ হিম। এবং ভগবান পৃথিবীতে তার ছেলেকে পাঠিয়েছেন, মানে যিশুকে পাঠিয়েছিলেন ভার্জিন মেরির গর্ভে পাঠিয়েছিলেন। এবার বুঝবে যীশু খ্রিস্টের মায়ের নাম হচ্ছে মেরি, মেরিকে ভার্জিন বলা হয়েছে, কুমারী মেয়ে। তার মানে ভগবানের আশীর্বাদে যীশু খ্রিস্ট মেরির গর্ভে জন্মেছিলেন, সেজন্য মেরিকে ভার্জিন বলা হয়েছে। অ্যান্ড হোয়াট ডিড শি ডু উইথ হিম, এবং সেই মেরি ওনার সাথে কি করেছিলেন, যিশুর সাথে কি করেছিলেন? As soon as he came in her life, immediately she went in haste to give that good news. যত তাড়াতাড়ি যীশু খ্রিস্ট তার মায়ের মেরির গর্ভে এলেন, তৎক্ষণাৎ মেরি দ্রুত সেই সুসংবাদ দেওয়ার জন্য ছুটে গেলেন। And as she came into the house of her cousin, এবং যখন তিনি তার কাজিনের ঘরে ঢুকলেন, the unborn child in the womb of Elizabeth leapt with joy. এখানে দেখো একটা আমরা ক্যারেক্টার পেলাম এলিজাবেথ। এখানে এলিজাবেথ কে ছিলেন? এলিজাবেথ ছিলেন মেরির কাজিন। মেরি যার ঘরে গিয়েছিলেন তার নাম হচ্ছে এলিজাবেথ, বুঝেছো? এলিজাবেথের গর্ভে সন্তান ছিল, সেই সন্তানটি সেই খবর শোনা মাত্র আনন্দে লাফিয়ে উঠল। দ্যাট লিটল আনবর্ন চাইল্ড ওয়াজ দ্য ফার্স্ট মেসেঞ্জার অফ পিস। সেই ছোট্ট অজাত শিশুটি ছিল শান্তির প্রথম বার্তাবাহক, মানে বলেছেন সে হচ্ছে প্রথম শান্তির বার্তা বহন করে আনবে। কে? এলিজাবেথের গর্ভে থাকা শিশুটি। হি রেকগনাইজড দ্য প্রিন্স অফ পিস। এবার সেই অজাত শিশুটি
শান্তির রাজকুমারকে রেকগনাইজ করতে পারেন। রেকগনাইজ মানে কি? চিনতে পারা। তাহলে এখানে কে কাকে চিনলো? এলিজাবেথের গর্ভে থাকা শিশুটি মেরির গর্ভে থাকা শিশুকে চিনতে পারলো। He recognized that Christ has come to bring the good news for you and for me. সেই শিশুটি তখন জিসাস ক্রাইস্টকে চিনতে পেরেছিলেন, যে এসেছিল ভালো সংবাদ নিয়ে তোমার জন্য এবং আমার জন্য। And as if that was not enough, he died on the cross to show that greater love. এবং তারপর তিনি কি করলেন? সেই ক্রসের মধ্যে মহান ভালোবাসা দেখানোর জন্য মারা গেলেন, যেটা যথেষ্ট ছিল না। And he died for you and for me and for that leper and for that man dying of hunger and that naked person lying in the street, not only of Calcutta but of Africa and New York and London and Oslo. দেখো এখানে অনেকগুলো জায়গার নাম বলেছে, ক্যালকাটা, আফ্রিকা, নিউ ইয়র্ক, লন্ডন, অসলো। এই জায়গার রাস্তাগুলিতে কি হয়েছিল? যেই সব লেপার মানে বুঝবে যারা কুষ্ঠ রোগী, তারপরে কি বলেছে? যারা ডাইং অফ হাঙ্গার, যারা খিদে মারা যাচ্ছে সেই সব লোকেরা, যেই সব গরিব লোকেরা আছে যারা রাস্তাঘাটে শুয়ে থেকে, যাদের শরীরে বস্ত্র থাকে না, সেই সব লোকেদের পাশে জিসাস ক্রাইস্ট এসেছিলেন তাদের সাহায্যের জন্য। And insisted that we love one another as he loves each one of us. এবং মাদার টেরেসা জোর দিয়ে বলেছিলেন যে আমরা একে অপরকে ভালোবাসি যেহেতু জিসাস ক্রাইস্ট প্রত্যেককে ভালোবাসেন। তার মানে এখানে মাদার টেরেসা কি দেখিয়েছেন? মাদার টেরেসা দেখিয়েছেন যীশুখ্রিস্ট যেরকম সমস্ত লোকেদের জন্য, গরিব দুঃখী যারা সমাজে অবহেলিত লাঞ্ছিত সেই সব লোকেদের পাশে যেমন তিনি দাঁড়িয়েছিলেন, সেই রকম ভাবে মাদার টেরেসা সেই সব লোকেদের পাশে দাঁড়িয়েছিলেন। তার মানে জিসাস ক্রাইস্টের মতো মাদার টেরেসাও লোকেদের পাশে দাঁড়াতে চেয়েছিলেন এবং তিনি দাঁড়িয়েও ছিলেন। And we read that in the gospel very clearly. এটার প্রমাণ কোথায় আছে যে জিসাস ক্রাইস্ট সাধারণ গরিব দুঃখীদের পাশে এসে দাঁড়িয়েছিলেন? এটার প্রমাণ কোথায়? কারণ এটার প্রমাণ হচ্ছে গসপেল আছে, যীশু খ্রিস্টের একটা বই আছে গসপেল, যেখানে যীশু খ্রিস্টের জন্ম থেকে মৃত্যু অবধি এবং ওনার শিক্ষা দীক্ষা সবকিছু সেই বইতে লেখা ছিল। এখানে একটা পয়েন্ট মনে রাখবে, একটা আছে বাইবেল, আমরা পড়ি বাইবেল, যেখানে খ্রিস্ট ধর্মের প্রধান একটা গ্রন্থ। একটা হচ্ছে ওল্ড টেস্টামেন্ট আর একটা হচ্ছে নিউ টেস্টামেন্ট। ঠিক আছে, নিউ টেস্টামেন্ট। দেখো ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্টের মধ্যে ডিফারেন্স কোথায়? ওল্ড টেস্টামেন্টে কি বলা হয়েছে? যীশু খ্রিস্টের সম্পর্কে বলা হয়েছে শুধুমাত্র এখানে প্রফেসির কথা বলা হয়েছে। প্রফেসি মানে যাকে আমরা কি বলবো? প্রেডিকশন মানে ভবিষ্যৎবাণী। শুধু ভবিষ্যৎবাণীর মাধ্যমে যীশু খ্রিস্টের জীবন সম্পর্কে বলেছে। আর নিউ টেস্টামেন্টে কি বলা রয়েছে? গসপেলে কি বলা আছে? গসপেল হচ্ছে যীশু খ্রিস্টের জন্ম, যীশু খ্রিস্টের শিক্ষা দীক্ষা, যীশু খ্রিস্টের মৃত্যু সব সম্পর্কে এই গসপেল বইটাতে লেখা রয়েছে, সব ইনফরমেশন এই বইতে দেওয়া রয়েছে। তো তোমরা বুঝে নিলে গসপেল কি। লাভ অ্যাজ আই হ্যাভ লাভড ইউ, এখানে যীশু খ্রিস্ট বলেছেন যে আমি যেরকম ভাবে লোকেদের ভালোবাসি সেইভাবে তোমাদেরকেও ভালোবাসতে হবে। অ্যাজ আই লাভ ইউ, আবার যীশু খ্রিস্ট বলেছেন যেমন করে আমি ভালোবাসি, একটা কথা দুবার বলেছেন, যেমন করে আমি ভালোবাসি সেইভাবেই তোমাদের লোকেদেরকে ভালোবাসতে হবে। অ্যাজ দ্য ফাদার হ্যাজ, এখানে ফাদার মানে বুঝবে, এখানে অ্যাকচুয়ালি যীশু খ্রিস্ট কিন্তু ভগবান ছিলেন না, উনি ভগবানের ছেলে ছিলেন। অ্যাজ দ্য ফাদার হ্যাজ লাভড মি আই লাভ ইউ, এখানে বলেছেন যীশু খ্রিস্ট বলেছেন যে বাবা যেরকম ছেলেকে ভালোবাসেন সেরকম ছেলেও সমস্ত দুঃখিত সমাজে অবহেলিত লোকেদের ভালোবাসেন। অ্যান্ড দ্য হার্ডার দ্য ফাদার লাভড হিম হি গেভ হিম টু আস, এবার যীশু খ্রিস্টকে পৃথিবীতে পাঠানো কেন হয়েছিল? কারণ যীশু খ্রিস্টের বাবা পৃথিবীর লোকজনদেরকে অনেক বেশি ভালোবাসতেন, সেই জন্য যীশু খ্রিস্টের বাবা যীশু খ্রিস্টকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। And how much we love one another, we too must give each other until it hurts. এবং তারপরে এখানে মাদার টেরেসা বলেছেন, মানে এখানে মাদার টেরেসা যীশু খ্রিস্টের সম্পর্কে বলেছেন, যেহেতু মাদার টেরেসা এখানে কে? অথরেস, আমরা কি বলবো? লেডি অথরকে আমরা কি বলবো? অথরেস। ভিডিওটি 25 to 30 মিনিটস হবে, তো তোমরা ধৈর্য হারাবে না, শেষ অবধি দেখবে, কারণ তোমরা যদি স্কিপ করে দেখো তাহলে ভিডিওর সাবস্টেন্স, ভিডিওর সামারি সম্পর্কে কিচ্ছু বুঝবে না। শেষ অবধি দেখতে থাকো। It is not enough for us to say I love God but I do not love my neighbor. মাদার টেরেসা খুব সুন্দর একটি কথা বলেছেন। তিনি বলেছেন যে ভগবানের কথা তুলে ধরেছেন। তিনি ভগবানের সম্পর্কে বলেছেন যে ভগবানকে যদি ভালোবাসতে চাও তাহলে
আগে নিজের প্রতিবেশীদের, নেইবার, নেইবার মানে মনে রাখবে প্রতিবেশী, নিজের প্রতিবেশীদের ভালোবাসতে হবে। কারণ তুমি যদি বলো যে আমি ভগবানকে ভালোবাসি, প্রতিবেশীকে ভালোবাসি না, তাহলে তুমি ভগবানের সাথে আত্মার মিলন তোমার কোনোদিনও হবে না। সেন্ট জন সেজ ইউ আর এ লায়ার ইফ ইউ সে ইউ লাভ গড অ্যান্ড ইউ ওন্ট লাভ ইউর নেইবার। এখানে সেন্ট জন মনে রাখবে, সেন্ট জন কে ছিলেন? সেন্ট জন, সেন্ট জন, সেন্ট জন ছিলেন একজন ফ্রায়ার, FRIAR। ফ্রায়ার মানে কি? ধর্মযাজক। সবাই এগুলো ভালো করে বুঝবে, পারলে খাতায় নোট ডাউন করো। ধর্মযাজক মানে যারা ধর্মের ব্যাপারে কি করবে? প্রচার করবে, সেসব লোকেদের আমরা ফ্রায়ার বলবো। সেরকম একজন ফ্রায়ারের নাম ছিল সেন্ট জন, যিনি কি করেছিলেন? জিসাস ক্রাইস্টকে ব্যাপটাইজ করেছিলেন। ব্যাপটাইজ, ব্যাপটাইজ কি? ব্যাপটাইজ হচ্ছে, দেখবে যখন কোনো বাচ্চা যখন জন্মগ্রহণ করে তাকে খ্রিস্টান ধর্ম মতে তাকে কি করা হয়? জলের ছিটে দেওয়া হয়। কারণ বাচ্চাদেরকে তো আর জলের মধ্যে মানে ডোবানো যাবে না, বড়দেরকে কি করা হতো? সে জলের মধ্যে ডুবিয়ে আবার তোলা হতো। এটাকে বলে ব্যাপটাইজ, মানে ওকে শুদ্ধ করা হতো, পরিশুদ্ধ করা হতো। আর বাচ্চাদের সেরকম করা যেত না জন্য ওদেরকে জলের ছিটে দেওয়া হতো, কারণ কে পরিশুদ্ধ করার জন্য। তো এই প্রসেসটাকে, এই কাজটাকে বলা হয় ব্যাপটিজম। ব্যাপটিজম। যীশু খ্রিস্টকেও তেমন ভাবে ব্যাপটাইজ করা হয়েছিল কার দ্বারা? এই যে সেন্ট জনের দ্বারা। মনে রাখবে, সেন্ট জন। তাহলে এখানে সেন্ট জন কি বলেছেন? যে তুমি হচ্ছে একজন মিথ্যেবাদী যদি তুমি বলো যে তুমি ভগবানকে ভালোবাসো এবং তুমি তোমার প্রতিবেশীকে ভালোবাসো না। এই কথাটা কে বলেছেন? সেন্ট জন। এই সেন্ট জনের কথাটা কে তুলে ধরেছেন? মাদার টেরেসা। হাউ ক্যান ইউ লাভ গড হুম ইউ ডু নট সি ইফ ইউ ডু নট লাভ ইউর নেইবার হুম ইউ সি হুম ইউ টাচ উইথ হুম ইউ আর। যদি তুমি তোমার প্রতিবেশীকে ভালোবাসতে না পারো, যে প্রতিবেশীকে তুমি দেখতে পাও, যে প্রতিবেশীকে তুমি টাচ করতে পারো, যে প্রতিবেশীদের সাথে তুমি থাকো, সেই প্রতিবেশীদের আগে ভালোবাসতে হবে। আর যাকে দেখতে পাও না, যেমন গডকে আমরা দেখতে পাই না, কিন্তু গডকে ভালোবাসি। তো এই কথাটা বলা ভুল। কে বলেছেন এটা? মাদার টেরেসা বলেছে। এখানে মাদার টেরেসা এক কথা বলতে চেয়েছেন যে প্রতিবেশীদেরকে ভালোবাসো, যার সাথে তুমি আছো, যাকে টাচ করতে পারো, যাকে দেখতে পাও, তাদেরকে ভালোবাসো। তারপর ভগবানকে ভালোবাসো, যাকে আমরা দেখতে পাই না। And so this is very important for us to realize that love to be true has to hurt. এবং মাদার টেরেসা বলেছেন যে তাই ভালোবাসা বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। ভালোবাসাটা বোঝা, শুধুমাত্র ভালোবাসা দেখালেই চলবে না, বুঝতে হবে যে ভালোবাসাটা সত্যি সত্যি ভালোবাসা নাকি এর মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে। ইট হার্ট জিজাস টু লাভ আস, ইট হার্ট হিম। সে ভালোবাসাটা জিজাসকে খুবই কষ্ট দিয়েছিল। কেন কষ্ট দিয়েছিল? কারণ জিজাস ক্রাইস্ট গরিবদের জন্য, গরিবদের দুঃখ তিনি নিজে নিয়ে নিয়েছিলেন। সেজন্যই তো ওনাকে ক্রুসিফাই করা হয়েছিল, সেই ক্রুশবিদ্ধ করা হয়েছিল, যাতে তিনি গরিবদের পাপ থেকে মুক্ত করতে পারে। And to make sure we remember this great love, he made himself the bread of life to satisfy our hunger for his love. এবং তিনি নিশ্চিতভাবে স্মরণ করতে বলেছিলেন সাধারণ লোকেদের, তিনি মনে করতে বলেছিলেন যে সেই মহান ভালোবাসাটি মনে করতে বলেছিলেন, যেরকম ভাবে তিনি তার লোকেদের জন্য করেছিলেন। জিসাস ক্রাইস্ট যেরকম নিজেদের লোকেদের প্রতি ভালোবাসা দেখিয়েছিলেন, নিজেদের লোক মানে পৃথিবীর লোকেদের প্রতি ভালোবাসা দেখিয়েছেন, সেই ভালোবাসাটাকে স্মরণে রাখতে বলেছিলেন। আওয়ার হাঙ্গার অফ গড বিকজ উই হ্যাভ বিন ক্রিয়েটেড ফর দ্যাট লাভ। কারণ আমাদের সেই খিদে আছে। হাঙ্গার মানে খিদে। এখানে খিদে বলতে ভালোবাসার খিদে, ভালোবাসা পাওয়ার খিদে। কারণ আমাদেরকে এর জন্যই তৈরি করা হয়েছিল। ভগবান আমাদের এর জন্যই সৃষ্টি করেছে, কারণ যাতে আমরা সবার সঙ্গে মিলেমিশে ভালোবাসা নিয়ে শান্তিতে থাকতে পারি। উই হ্যাভ বিন ক্রিয়েটেড ইন হিজ ইমেজ। আমাদেরকে সৃষ্টি করা হয়েছে তার প্রতিচ্ছবিতে, ভগবানের প্রতিচ্ছবিতে। উই হ্যাভ বিন ক্রিয়েটেড টু লাভ অ্যান্ড বি লাভড। খুব সুন্দর একটা কথা বলেছেন মাদার টেরেসা, যে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে ভালোবাসার জন্য এবং ভালোবাসা পাওয়ার জন্য। আমরা ভালোবাসবো, তার পরিবর্তে আমরা ভালোবাসা পাবো। এবার তুমি যদি কাউকে না ভালোবাসো, তাহলে তো তুমি ভালোবাসা পাবে না, তাই না? দেন হি হ্যাজ বিকাম ম্যান টু মেক ইট পসিবল ফর আস টু লাভ অ্যাজ হি লাভড আস। এই কথাটা আগেও একবার বলেছেন মাদার টেরেসা, সেই কথাটা আবার তুলে ধরেছেন। তিনি বলেছেন যেমন করে জিসাস ক্রাইস্ট পৃথিবীতে মানুষ হয়ে এসেছিলেন আমাদের ভালোবাসা দেওয়ার জন্য, সেরকম ভাবে তিনি আমাদেরকে ভালোবাসতেন। হি মেক্স হিমসেলফ দ্য হাংরি ওয়ান, দ্য নেকেড ওয়ান, দ্য হোমলেস ওয়ান। তিনি নিজেকে ক্ষুধার্ত একজন লোক, বস্ত্রহীন লোক, গৃহহীন বা ঘর ছাড়া লোক বলে নিজেকে পরিচয় দিয়েছিলেন।
মানে নিজেকে একদম নিঃস্ব করে ফেলেছিলেন। কে? জিসাস ক্রাইস্ট। কেন? শুধুমাত্র গরিবদের ভালোর জন্য, গরিবরা ওদের মধ্যে যে দুঃখ আছে দুঃখ থেকে ওদের মুক্ত করার জন্য। কারণ তিনি ওদের দুঃখটা নিজে নিয়ে নিয়েছিলেন। দ্য সিক ওয়ান, দ্য ওয়ান ইন প্রিজন, দ্য লোনলি ওয়ান, দ্য আনওয়ান্টেড ওয়ান, অ্যান্ড হি সেজ ইউ ডিড ইট টু মি। তারপরে তিনি কি বলেছিলেন? তিনি শুধুমাত্র গৃহহীনদের জন্য নয়, অসুস্থ লোকেদের জন্য, যে লোক জেলে আছে সেই লোকেদের জন্য, একা লোক, এবং যে আনওয়ান্টেড মানে কি? অবহেলিত, যাদেরকে কেউ পরোয়া করে না, সেই সব লোকেদের আমরা আনওয়ান্টেড বলি। যারা রাস্তাঘাটে শুয়ে থাকে, যারা রাস্তাঘাটে শীতের মধ্যে রাত কাটায়, তো দিন কাটায়, সেই সব লোকেদের দেখাশোনা করার মতো কেউ থাকে না, তো সেই সব লোকেদের আমরা আনওয়ান্টেড বলবো। এবং তিনি বললেন, কি বললেন? যে ইউ ডিড ইট টু মি, এবং তুমি আমার জন্য এটা করেছো। মানে কার জন্য? কারণ গরিব লোকেদের তিনি সাহায্য করলেন। এবার যাদের সাহায্য করলেন তারা তো বলবেন যে হ্যাঁ, আমাদের জন্য এতটা উপকার করলে। হাংরি ফর লাভ, কি বলেছে? ভালোবাসার জন্য যে খিদে, ভালোবাসার জন্য খিদে মানে কি? মানে সেই সব লোকেরা ভালোবাসা পাওয়ার যোগ্য ছিল। এবার ওরা যখন ভালোবাসা পেয়ে গেল তখন ওরা সেই ভগবান জিসাস ক্রাইস্টকে কি করলেন? ধন্যবাদ জানিয়েছিলেন। অ্যান্ড দিস ইজ দ্য হাঙ্গার ফর আওয়ার পুয়ার পিপল। আমাদের গরিব লোকেদের এটি হচ্ছে খিদে। কিসের খিদে? ভালোবাসা পাওয়ার খিদে। দিস ইজ দ্য হাঙ্গার দ্যাট ইউ অ্যান্ড আই মাস্ট ফাইন্ড, ইট মে বি ইন আওয়ার ওন হোম। এটি হচ্ছে খিদে যেটি তুমি এবং আমি অবশ্যই খুঁজে বেড়াই, এটি আমাদের বাড়িতেই পাওয়া যেতে পারে। তার মানে কি বলেছে? প্রথমত ভালোবাসা কোথা থেকে শুরু করতে হবে? নিজের বাড়ির লোকেদের থেকে। কারণ আগে নিজের বাড়ির লোকেদেরকে ভালোবাসা দিতে হবে, ভালোবাসা পেতে হবে, তারপর পাড়া প্রতিবেশী, তারপর গড, তারপর ভগবান। আজ আমরা এখান থেকে শেষ করছি। তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।